আয়করের নজরে তৃণমূল নেতারা, প্রায় 500 তৃণমূল নেতার উপর নজর রয়েছে এমনই সূত্রের খবর। বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েক কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ, বেআইনি টাকা নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই নিয়ে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই যে কথাটা আমরা বললাম বিস্ফোরক অভিযোগ উঠে আসে, এই অভিযোগ সম্পর্কে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? একবারে দেখো বিষয়টা গত কয়েকদিন ধরে যদি দেখা যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় রাজ্যের কিন্তু তারা রেড করেছে এবং সেখানে যদি দেখা যায় যে বিভিন্ন নির্মাণকারী সংস্থা তাদের সূত্র ধরে বিভিন্ন হেভিওয়েট যারা নেতা তাদের বাড়িতেও কিন্তু রেড হয়েছে, কোথাও 72 ঘন্টা, কোথাও বা তার থেকেও বেশি। এবং সেই জায়গা থেকে যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে রেড হয়েছে এবং সেটা যেটা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 550 জন তৃণমূলের নেতা যারা বিভিন্ন পদাধিকারী রয়েছেন বা বিভিন্ন রকম পর্যায়ক্রমিক নেতারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির যে টাকা সেই টাকা কিন্তু এই ইললিগাল কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন বিজনেসে কিন্তু তারা ইনভেস্ট করেছেন এবং সেই সূত্র ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় রেড চলছে। এবং যদি দেখা যায় যে বন্দর এলাকায় একজন তৃণমূল নেতা, তার বাড়িতেও কিন্তু গত কয়েকদিন ধরে রেড চলে এবং সেখান থেকেও কিন্তু নথি বাজেয়াপ্ত হয়েছে এবং সেই সমস্ত কিছু কিন্তু এক্সামিন করা হচ্ছে। মূলত আয় বহির্ভূত সম্পত্তি এবং সেই সম্পত্তির যে ইনভেস্টমেন্ট এবং তার যে ব্যাকিং, সেই সমস্ত ক্ষেত্রটাকে কিন্তু খতিয়ে দেখছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এবং সেখানেই কিন্তু এই বিশাল পরিমাণের যে দুর্নীতি, সেই দুর্নীতির ইঙ্গিত মিলেছে, এমনটাই কিন্তু খবর সূত্রে। বিশাখা। অর্ণব, আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো, আয়কর দপ্তরের নজরে এবার তৃণমূল নেতারা, একজন দুজন নয়, প্রায় 500 জন তৃণমূল নেতার উপর নজর রয়েছে আয়কর দপ্তরের, এমনই আয়কর দপ্তর সূত্রে খবর উঠে আসে। এবং সেই সঙ্গে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে এই 500 তৃণমূল নেতার বিরুদ্ধে, যেখানে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। বেআইনি টাকা নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে বলেও সূত্রের খবর। এমনই বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, একজন দুজন নয়, 500 জন তৃণমূল নেতার সঙ্গে এই অভিযুক্ত হিসেবে তাদের নাম উঠে আসছে যে তারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। আমরা একবার শুনে নেব এই নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোন নেতা তো আর আলাদা করে তৈরি হয় না, দল হচ্ছে পাত্রের মতো, জল যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে। মানুষও তাই, নেতাও তাই। তৃণমূলে থাকলে আপনাকে চুরি করতে হবে, আমি থাকলে আমাকেও চুরি করতে হবে। তৃণমূলের সিস্টেমটাই তাই। বলে দেবে মমতা ব্যানার্জি আসছে 5 লাখ লোকের সভা করে, 5 লাখ তো হয় না, 5000 হয়, কিন্তু সেই সবার খরচটা আপনার পকেট থেকে দিতে হবে। এই টাকাটা আপনি কোথা থেকে পাবেন? চুরি করবেন, এটাই তো নিয়ম। কয়েক কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ উঠে আসছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই নিয়ে কি বলছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। অস্থিরতা, বিরক্তি, তার কারণ তারা মানুষের কাছে আর মুখোমুখি হতে পারছেন না, দুর্নীতিকে আড়াল করতে পারছেন না, আর গুন্ডামি দিয়েও তাকে থামানো যাচ্ছে না। মানুষ এখন রুখে দাঁড়াচ্ছে, তাই তারা এত বিরক্ত। গণতান্ত্রিক কর্মীদের দায়িত্ব হচ্ছে গুন্ডাদের যারা মহারথী তাদের নির্বাচনে পরাজিত করা। কারণ এই গুন্ডাদের মহারথীরা নির্বাচনে যদি পরাজিত হয় তবে হয়তো গুন্ডামির পরিবেশটা খানিকটা হালকা হবে, তখন মানুষ আবার রুখে দাঁড়াতে পারবেন। এখন গুন্ডামের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন মমতা, এবং মমতা এখন অস্তাচলে, অতএব ভাইপোকে তোলা হচ্ছে। বারবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস, এবার সরাসরি 500 জন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠল বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত থাকার, বেআইনি নির্মাণে লেনদেন করা হয়েছে বলে সেই অভিযোগও উঠে আসছে। এই নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। 550 তো হিমশৈলের চূড়া মাত্র। সারা তৃণমূল দলের যারাই নেতা আছে, সে গ্রাম থেকে শহর, শহর থেকে বড় শহর, সব জায়গাতে তৃণমূলের নেতা হতে গেলে, আমি কর্মীদের কথা বলছি না, তৃণমূলের কর্মীরা যেমন তেমনই আছে, কিন্তু তৃণমূলে যারা নেতা হয়েছে সেই নেতা হতে গেলে প্রথম কথা পার্টিকে ঘুষ দিতে হয়। ঘুষ দিতে হয় চুরি করে, বাটপাড়ি করে, জুয়ার চুরি করে, দুর্নীতি করে। দুর্নীতিটা তৃণমূল তার আমলে একটা শিল্পে রূপান্তরিত করেছে। দুর্নীতি একটা তৃণমূলের শিল্প, তাই সেই শিল্পে যারা জড়িত তাদেরকে দুর্নীতি করতেই হবে। 5000 তো হিমশৈলের চূড়া মাত্র।
তৃণমূলের আমলে দুর্নীতি শিল্প অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। শাসকের বিরুদ্ধে যখন এত দুর্নীতির অভিযোগ বিরোধীদের, তখন শাসক দলের মুখপাত্র শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, তিনি কি বলছেন শুনুন। কালো টাকার মালিক তো বিজেপি। আপনারা তো দেখতে পেয়েছেন ডিমনিটাইজেশনের নামে সমস্ত কালো টাকাটা বিজেপি পকেটস্থ করেছে। নির্মলা সীতারামাইয়া অর্থমন্ত্রী, তার স্বামী বলছেন যে এই পৃথিবীর সবথেকে বড় আর্থিক দুর্নীতি ইলেকটোরাল বন্ড। ইডিসিবিআর ভয় দেখিয়ে ব্যবসাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। সেই কালো টাকাগুলোই তো বিজেপি ভোটের ময়দানে ব্যবহার করে।